আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার বিকেল প্রায় ৩টা। আজকের ইফতার আয়োজন শুরু করে দিয়েছি। চলুন ইফতারে ছোলা, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ বানাই আর আপনাদের সাথে গল্প করি। আমরা মধ্যবিত্ত। আমাদের নিয়ে একটি কথা প্রচলিত আছে, উচ্চবিত্ত পায় ঋণ, নিম্নবিত্ত ত্রাণ, মধ্যবিত্ত নিয়ম করে হাত ধুয়ে যান। কথাটা কি আপনি শুনেছেন কখনো? মধ্যবিত্তদের কেন হাত ধুতে বলা হয়েছে বলুন তো? কারণ মধ্যবিত্ত সবসময় সম্মানের সাথে বাঁচতে চায়। তাদের বুক ভরা থাকে স্বপ্নে। জীবনে তারা অনেক স্বপ্ন দেখে, অনেক শখ করে, অনেক কিছুই করতে চায়, কিন্তু পারে না। একটা স্ট্যাটাস তারা কোনো মতো মেনটেন করতে চাইলেও তা জোড়াতালি দিয়েও মেনটেন করা সম্ভব হয় না। তাই অনেকের কাছেই মধ্যবিত্তরা ব্যর্থই থেকে যায়। কিন্তু এই ব্যর্থতার পেছনের গল্প মধ্যবিত্তরাই জানেন। তারাই এই ব্যাপারটা রিলেট করতে পারে। আর সবচেয়ে বেশি দুঃখ কষ্টে ভরা কারা জানেন? মধ্যবিত্ত পরিবারের মেয়েরা। তারা বহু কষ্টে পড়াশোনা করে, একটু কষ্ট করে হয়তো কোনো চাকরিও জোগাড় করে, কিন্তু নানান লোকের নানান কথায় সংসারের চাপ, বাচ্চা কাচ্চা নিয়ে তার কন্টিনিউ করতে পারে না। একদিকে সংসারে অভাব, অন্যদিকে কিছু না করতে পারার হতাশা তাদের জীবনকে করে তোলে বিভীষিকাময়। কেউ কেউ আবার ঘুরে দাঁড়াতে চায়, নতুন করে কোনো কাজে শুরু করতে চায়, সেখানেও বাধা। প্রথম বাধাটি হলো আর্থিক সীমাবদ্ধতা। যে কাজই শুরু করতে চান, কিছু বিনিয়োগ তো আপনার প্রয়োজনে, যা হয়তো মধ্যবিত্ত মেয়েদের থাকে না। সেটুকু পেলে পরিবার ও সমাজের লোকদের নানান কথা, যা মানসিক বাধা। এভাবেই চলছে জীবন। আমিও মধ্যবিত্ত। খুব করে এই ব্যাপারগুলো নিজের সাথে মানিয়ে নিয়েছি। এই চ্যানেলটি খোলার আগে কত কিনা চিন্তা করেছি। ব্লগিংয়ে ভালো মানের ক্যামেরা, মাইক্রোফোন, লাইটিং, কত কিছু প্রয়োজন। কিচ্ছু নেই আমার। কিভাবে শুরু করব? লোকে কি বলবে? শুধু শুধু সময় নষ্ট হবে না তো? আমাকে তো শিখিয়ে দেবার মতো কেউ নেই। সংসারের কাজ করে সময় পাবো তো? এমন সব জল্পনা কল্পনার অবসান করে শুরু করে দিয়েছি। আল্লাহ ভরসা। পরিশ্রম করতে থাকি। হাত পা গুটিয়ে থাকার চেয়ে নড়াচড়া করা তো ভালো, তাই না বলুন? ইউটিউব থেকেই শিখছি, নিজের ফোনটাই ব্যবহার করছি, নিজের মানসিক শক্তি ধরে রাখতে চেষ্টা করছি। একদিন টাকা হলে নয়তো এই সব কিনে নিব। ঘরে বসে থাকতে থাকতে আমার মানসিকতাই দুর্বল হয়ে যাচ্ছে। তার চেয়ে বরং কোনো একটা কাজে লেগে থাকি। সারাদিন হতাশ লাগে, আফসোস হয়, নানা চিন্তা বিষণ্ণতা নিজেকে গ্রাস করে রাখে। একটা কাজে থাকলে এইগুলো থেকে অন্তত মুক্তিতে থাকবো। তাই ভিডিও বানাচ্ছি। আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট করে আমাকে জানাবেন তো। আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারলেই আমি সার্থক। গল্প করতে করতে আমার প্রায় সব রান্নাই শেষ। চলুন টেবিলে নিয়ে সাজিয়ে ফেলি আর ইফতারের জন্য অপেক্ষা করতে থাকি। ছেলে আমাদের ভাজা পোড়া পছন্দ করে। আমি তো রোজা রেখে রান্না করেছি, কোনটা কেমন মজা হয়েছে বলতে পারছি না। তাই ছেলেকে জিজ্ঞেস করছিলাম আর সেও মজা মজা বলছিল। কি যে ভালো লাগছিল সেই মুহূর্তটা, কি বলবো। মুড়ি ঢালার এই কাজটি দেখে সে তো ভীষণ খুশি। দেখুন হাত দিয়েই দেখাচ্ছে, খুব মজা। ইফতারের এই সময়টায় আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে, এই কথাটা আমার মা আমাকে শিখিয়েছে। তাই আমিও আমার ছেলেকে শেখাতে চেষ্টা করছি। বাবা মাকে দোয়া করতে দেখে সেও যেন এই কাজটি শিখতে পারে। আপনারা সেই দোয়াই করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।